তো দেখো আমি হচ্ছে মোটামুটি তোমাদের হচ্ছে এই যে ত্রিগোণমিতির যে 8.3টা আছে এটা হচ্ছে মোটামুটি কভার করব। তো এখানে আহ, প্রথম লেকচারে আমি আজকে শুধু বেসিকটা দেখাবো, আর সেকেন্ড লেকচারটা হবে আমার হচ্ছে এক্সাম্পল আর অনুশীলনের ম্যাথগুলো নিয়ে, আর থার্ড আর ফোর্থ যে লেকচারটা থাকবে ওখানে আমি বোর্ড এসিকিউ আর এমসিকিউ সলভ করবো। ঠিক আছে, তো আমি শুরু করি। তো দেখো, ত্রিগোণমিতি জিনিসটা কি? ত্রিগোণমিতি জিনিসটা হচ্ছে তুমি যদি একটা সমকোণী ত্রিভুজের যে কোনো হচ্ছে দুইটা বাহুর অনুপাত নাও, ওটা হচ্ছে আমাদের যে ত্রিগোণমিতিক যে 6টা অনুপাত আছে তাদের মধ্যে যে কোনো একটাকে প্রকাশ করবে। ঠিক আছে, তো আমি হচ্ছে যদি প্রথম ক্ষেত্রে এই যে লম্ব বা অতিভুজটা নেই, তাহলে এইটা যে অনুপাতটাকে প্রকাশ করবে। আচ্ছা, তুমি এখানে লম্ব বা ভূমি বা অতিভুজ কিভাবে, মানে এটাকে ভূমি এটাকে লম্ব কিভাবে বলবা বলো তো? এই যে যে কোনো একটা কোণের সাপেক্ষে বলতে হবে। ঠিক আছে, তুমি চাইলে তো যে এই ত্রিভুজটা যদি উল্টা করে নিতে, এটা হয়ে যেত লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ হইতো না। তো ওই এই জন্য হচ্ছে আমাদের একটা থিটা কোণ লাগবে যার সাপেক্ষে আমি এটাকে লম্ব আর এটাকে ভূমি বলবো। ঠিক আছে, আর এটাকে অতিভুজ বলবো। তো আমি হচ্ছে এই থিটা কোণ নিচ্ছি, তাহলে যদি আমি লম্ব আর ভূমির না লম্ব আর অতিভুজের অনুপাতটা নিই, তাহলে আমি যে ত্রিকোণমিতিক অনুপাতটা পাবো সেটা হচ্ছে আমার সাইন থিটা। ঠিক আছে, আর আমি হচ্ছে ভূমি আর অতিভুজের যে অনুপাতটা নেই, যদি নেই, তাহলে আমি যে ত্রিকোণমিতিক অনুপাতটা পাবো ওটা হচ্ছে আমার কস থিটা। আর লম্ব আর ভূমির অনুপাত নিলে আমি যে অনুপাত পাবো সেটা হচ্ছে টেন থিটা। আর অতিভুজ আর লম্ব দেখো, যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত 6টা না, এখন এখানে 3টা পাই গেছি, বাকি 3টা আর কিছুই না, ওইটা হচ্ছে এই 3টার উল্টা। ঠিক আছে, উল্টা বলতে কি, এখানে লম্ব আর অতিভুজের অনুপাত নিচ্ছি না, তুমি যদি অতিভুজ আর লম্বর অনুপাত নিয়ে নাও সেটা হয়ে যাবে আমার কোসেক থিটা। ঠিক আছে, আর অতিভুজ আর ভূমির অনুপাতটা যদি নিয়ে নাও, মানে উল্টা করে দাও এটার, তাহলে হচ্ছে হয়ে যাবে তোমার সেক থিটা। আর ভূমি আর লম্বের অনুপাতটা যদি নিয়ে নাও ওইটা হয়ে যাবে আমার কট থিটা। ঠিক আছে, তা আশা করি বুঝছো, এগুলো একটু মনে রাখবা। দেন আমি যদি এবার একটু ক্লিয়ারলি দেখাইতে চাই, সেটা হচ্ছে দেখো, তাহলে সাইন থিটা আমার কি জানতে হবে? আমি লম্ব আর অতিভুজের অনুপাত, তাহলে এটা হবে বি বাই সি। কস থিটা কি? ভূমি আর অতিভুজের অনুপাত, এ বাই সি। ট্যান থিটা হচ্ছে লম্ব আর ভূমির অনুপাত, বি বাই এ। আর কোসেক থিটা হচ্ছে আমার কি, এই সাইনের উল্টা না, তাহলে করে দাও সি বাই বি। সেক থিটা কসের উল্টা, করে দাও সি বাই এ। আর কট থিটা ট্যানের উল্টা, তাহলে এটা হবে এ বাই বি। ঠিক আছে, এবার দেখো এখানে আমার কয়েকটা সূত্র আছে। তো সূত্রগুলা, এই সূত্রটা মোটামুটি তোমরা দেখে আসছো, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা কীভাবে 1 হয় এটা আমি এখন দেখাবো। তো দেখো, তো আমি যদি আগে লেফট হ্যান্ড সাইড এটা আমার না, এটা ইকুয়ালস টু এটা প্রুফ করতে হবে আমার। তাহলে আমি যদি সাইন থিটা নিতাম এই ত্রিভুজে, সাইন থিটা আমার কি আসবে বলো তো? সাইন থিটা আমি কি জানি, লম্ব বাই অতিভুজ না, বি বাই সি। কস থিটা আমার কি জানি আমি, কস থিটা আমার হচ্ছে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড আমার কি আসতেছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা হচ্ছে কি, বি বাই সি হোল স্কোয়ার, প্লাস কস থিটা হচ্ছে এ বাই সি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে তুমি এটা আসবে তোমার বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, আর তুমি যদি লসাগু নিয়ে নাও, তাহলে এটা আসবে তোমার সি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার এই সমগ্র ত্রিভুজ যদি তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করতে, তাহলে কি আসতো বলো তো তোমার? ওইটা সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না? ঠিক আছে, তাহলে ওই জিনিসটা আমি এখানে দেখব। নিচে সি স্কোয়ার ছিল, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার জায়গায় কি লিখতে পারি, সি স্কোয়ার না? তাহলে দেখো এটা কাটা, তাহলে আমার আসতেছে 1। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড।
ঠিক আছে। এবার দেখো আমি এটা ওভাবে প্রুফ করতে পারবো। দেখো আমার এটা কি লাগবে, কোসেক স্কয়ার কোসেক থিটা লাগবে। কোসেক থিটা আমার এইটার জন্য কি হবে দেখো তো, কোসেক থিটা হবে আমার সি বাই বি না, কেন বলতো অতিভুজ বাই হচ্ছে তোমার লম্ব মানে সাইনের উল্টা, আর কট থিটা আমার কি হবে বলো, কট থিটা টেনের উল্টা না, টেন কি হইতো বি বাই এ, তাহলে এটা হবে এ বাই বি। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে কোসেক স্কয়ার থিটা স্কয়ার করলে হবে সি স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস কট স্কয়ার করলে হবে এ স্কয়ার বাই বি স্কয়ার। তাহলে তুমি যদি লসাগু নাও বি স্কয়ার উপরে আসবে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজটা তুমি দেখো তো একটা, এটা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করো, কি হইতো সি স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার বাই বি স্কয়ার না, তোমার কি লাগবে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এ স্কয়ারটাকে এদিকে আনো, সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইকুয়ালস টু বি স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইকুয়ালস টু কি লিখতে পারো বি স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1, মানে রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো এটা তোমার জন্য এইচ ডাব্লিউ থাকবে, এটা তুমি পারবা, সেক স্কয়ার থিটা সেক থিটা বের করবা, ট্যান থিটা বের করবা, দেন হচ্ছে ক্যালকুলেশন করবা, শেষ। এবার দেখো আরেকটা আছে, ট্যান থিটা না, ট্যান থিটা ইকুয়ালস টু কি সাইন থিটা বাই কস থিটা, এটাও আমরা দেখবো। এইটার জন্য যদি আমি ট্যান থিটা বের করতে চাইতাম, এই ত্রিভুজটার জন্য ট্যান থিটা আমি কি জানি, লম্ব বাই ভূমি বি বাই এ। ঠিক আছে, এখন দেখো আমি বি কেও সি দিয়ে ভাগ করব, এ কেও সি দিয়ে ভাগ করব, তাহলে দেখো আমার কি আসবে, এই ত্রিভুজের জন্য বি বাই সি কি বলতো সাইন থিটা না, লম্ব বাই অতিভুজ, আর এ বাই সি ভূমি বাই অতিভুজ কি কস থিটা না, তাহলে এটা আসতেছে ট্যান থিটা। ঠিক আছে, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু লিখতে পারবো সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা ট্যানের উল্টা না, তাহলে তুমি কি লিখতে পারবা কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, এবার দেখো আমি একটা জিনিস বলতেছি যে সাইন থিটা এটার উল্টা, কস থিটা কোনটার উল্টা দেখো সাইন থিটা হচ্ছে আমাদের কোসেক থিটার উল্টা, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কি লিখতে পারবো 1 বাই কোসেক থিটা, কস থিটা কিসের উল্টা সেক থিটার উল্টা 1 বাই সেক থিটা, ট্যান থিটা কিসের উল্টা কট থিটার উল্টা 1 বাই কট থিটা, কোসেক থিটা কিসের উল্টা সাইনের উল্টা না, তাহলে দেখো কোসেকটা এখানে যাও সাইনটা এখানে আনো 1 বাই সাইন থিটা, এটা হয়ে যাবে 1 বাই কস থিটা, এটা হবে তোমার 1 বাই ট্যান থিটা, ও সরি 1 বাই ট্যান থিটা। ঠিক আছে, এবার একটা ছোট ম্যাথ দেখো, তোমার এখানে বলছে সাইন থিটা ইকুয়ালস টু 3/5 হলে কস থিটার ভ্যালু কত, ট্যান থিটার ভ্যালু কত, এটার জন্য তুমি একটা আগে ত্রিভুজ আঁকে নাও, সমকোণী ত্রিভুজটা তোমার দেখো, এটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আমার থিটা। দেখো সাইন থিটা ইকুয়ালস টু 3/5, সাইন থিটা ইকুয়ালস টু আমরা কি জানি লম্ব বাই অতিভুজ না, তাহলে লম্বের ভ্যালু দেওয়া আছে 3, অতিভুজ দিয়ে রাখছে 5। দেখো তাহলে এটা পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা ভূমিটা পাবো না, 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার ইকুয়ালস টু 4। ঠিক আছে, তাহলে কস থিটা চাইছে আমার, কস থিটা আমি কি জানি, কস থিটা আমার ভূমি বাই অতিভুজ না, ভূমি 4, এটা হচ্ছে 5। ট্যান থিটা আমি কি জানি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 5 4। ঠিক আছে, শেষ। এবার দেখো
পজিটিভ আর নেগেটিভ অ্যাঙ্গেল, পজিটিভ অ্যাঙ্গেল আর নেগেটিভ অ্যাঙ্গেল বলতে কি বোঝায়, অথবা হচ্ছে এখানে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো আমাদের 4টা কোয়াড্রেন্ট আছে না, এখন কোন কোয়াড্রেন্টে আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এখন এই কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ, এখানে কোনটা, এখানে কোনটা, এখানে কোনটা। তো 4টা কোয়াড্রেন্টের মধ্যে এই ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে 4টা মানে 6টা ত্রিকোণমিতিক অনুপাত যে আছে 6টা পজিটিভ, এখানে শুধু 2টা পজিটিভ সাইন আর কোসেক, এখানে শুধু 2টা পজিটিভ ট্যান আর কট, এখানে শুধু 2টা পজিটিভ কস আর সেক, ঠিক আছে। আর বাদবাকি যে যারা আছে এই এই কোয়াড্রেন্টের জন্য বাদবাকি যে রেশিও মানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সবগুলো হচ্ছে নেগেটিভ। এগুলা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ কীভাবে আসে আমি এখন ওটাই দেখাবো তোমাদের। তো দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে যদি আমি, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট না, এখানে যদি আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে চাইতাম, সাইন থিটা কি আমার b/c, কস থিটা আমার হচ্ছে a/c, ট্যান থিটা হচ্ছে আমার b/a, কোসেক থিটা হচ্ছে আমার সাইনের উল্টা না c/b, সেক থিটা কসের উল্টা c/a, কট থিটা ট্যানের উল্টা a/b। দেখো তো প্রত্যেকটা পজিটিভ আসছে না, কোনো কি নেগেটিভ আসছে, আমার কোনো নেগেটিভ আসেনি, কোনো নেগেটিভ আসেনি। এই জন্য ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে অল হচ্ছে পজিটিভ, মানে হচ্ছে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে আমার পজিটিভ, ঠিক আছে। এবার আসো সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য তুমি যদি দেখো তো এখানে যদি দেখো আগে আমার ভূমিটা এখানে ছিল না এ, এখানে ভূমিটা দেখো তো এক্স অক্ষের ঋণাত্মক দিকে আসছে না, তাহলে ভূমিটা নেগেটিভ হবে। এবার যদি আমি এখানে সাইন থিটা অ্যাপ্লাই করতাম, সাইন থিটা আমি কি জানি ভূমি বাই অতিভুজ, তাহলে b/c, এই থিটা কোণের সাপেক্ষে কিন্তু আমি এগুলো বলতেছি, ঠিক আছে। ঠিক আছে, কস থিটা আমার কী হবে বলো তো, ভূমি বাই অতিভুজ মাইনাস a/c। এবার দেখো এবার একটা মাইনাস চলে আসছে, ঠিক আছে। ট্যান থিটা কি আমার ভূমি লম্ব বাই ভূমি না, b/-a, দেখো আরেকটা নেগেটিভ চলে আসছে। আর কোসেক থিটা আমি কি জানি সাইনের উল্টা c/b, সেক থিটা হচ্ছে আমার কসের উল্টা c/-a, দেখো মাইনাস। কট থিটা ট্যানের উল্টা -a/b, ঠিক আছে, দেখো মাইনাস। তাহলে এই কোয়াড্রেন্টে আমি কি বলছিলাম, শুধু আমার সাইনটা আর যে আমার কোসেকটা এই দুইটা হচ্ছে শুধু আমার পজিটিভ, ঠিক আছে, বাদ বাকি সবগুলো নেগেটিভ। দেখো এই থার্ড কোয়াড্রেন্টে দেখো দেখি, থার্ড কোয়াড্রেন্টের জন্য আমার এই থিটার জন্য এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমার ভূমি। এবার ভূমিটা নিচের দিকে না, এটা ঋণাত্মক y অক্ষে, এই জন্য হচ্ছে ভূমিটা আমার নেগেটিভ, ঠিক আছে। তাহলে সাইন থিটা এখানে কি অ্যাপ্লাই করতে পারি আমি, দেখো তো সাইন থিটা হচ্ছে আমার লম্ব y অতিভুজ না, -b/c, ঠিক আছে, দেখো মাইনাস চলে আসছে। কস থিটা আমার কি বলতো, ভূমি বাই অতিভুজ -a/c, ঠিক আছে, এটা আমার ভূমি, এটা অতিভুজ। আর ট্যান থিটা আমি কি জানি লম্ব বাই ভূমি -b/-a, মানে কি সরি মাইনাস মাইনাস তো কেটে যায়, তাহলে হচ্ছে b/a, দেখো তো এটা পজিটিভ চলে আসছে। কট থিটা ট্যানের উল্টা না, তাহলে এটা আসবে a/b। দেখো এখানে শুধু ট্যান আর কট পজিটিভ আসবে, বাদ বাকি যায়, আর বাদ বাকি যে এখানে দুইটা আর বাকি দুইটা তো এর উল্টা না, এই দুইটা উল্টা, তো ওই দুটো দেখবা এখানে নেগেটিভে আসবে। তাহলে এই সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু ট্যান থিটা আর কট থিটা আমার পজিটিভ হবে, মানে থার্ড কোয়াড্রেন্টে আর কি। এই থার্ড কোয়াড্রেন্টে আমার শুধু ট্যান থিটা আর কট থিটাই এই থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ হবে। এবার ফোর্থ কোয়াড্রেন্ট, দেখো এটা তুমি নিজেই বের করতে পারবা। সাইন থিটা কি জানো তুমি, মাইনাস সাইন থিটা কি জানতা তুমি, লম্ব বাই অতিভুজ না, লম্ব এখানে -b, অতিভুজটা হচ্ছে আমার c। কস থিটা কি জানতা, ভূমি বাই অতিভুজ a/c। আর একটা জিনিস খেয়াল করবো, আমি এই যে এই অতিভুজটা আছে এটা সব জায়গায় পজিটিভ দিয়েছিলাম, খেয়াল করছো কি, কেন বলতো, এটা কোনো অক্ষ বরাবর পড়ে না, এটা হচ্ছে এই মাঝ বরাবর এই দুটো অক্ষের মাঝখানে থাকে, এই জন্য এটা পজিটিভ, অল টাইম পজিটিভ হবে, ঠিক আছে। এটা এই অক্ষ বরাবর পড়ে না, এই অক্ষ বরাবর পড়ে না, এটা হচ্ছে অল টাইম পজিটিভ, ঠিক আছে। ট্যান থিটা দেখো তো লম্ব বাই ভূমি না, -b/a। ট্যান থিটা নেগেটিভ, তাহলে কট থিটা হবে আমার কি নেগেটিভ, ঠিক আছে। সাইন থিটা নেগেটিভ, কোসেক থিটা আমার হবে নেগেটিভ, এই কস থিটা আর এই সেক থিটাটা এখানে হবে শুধু আমার পজিটিভ, ঠিক আছে। তাহলে এখানে শুধু আমি পজিটিভ কি পাইলাম, কস থিটা, আর একটা পাবো হচ্ছে সেক থিটা, এই দুইটা আমি হচ্ছে আমার পজিটিভ পাচ্ছি, ঠিক আছে।
এবার দেখো পজিটিভ অ্যাঙ্গেল আর নেগেটিভ অ্যাঙ্গেল। তুমি যদি হচ্ছে এই ঘড়ির কাঁটার দিকে ঘুরো তাহলে তোমার যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এটা হচ্ছে তোমার পজিটিভ অ্যাঙ্গেল। আর ঘড়ির কাঁটা যদি সরি, ঘড়ির কাঁটা যদি বিপরীতে ঘুরো, ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘোরো, ঘড়ির কাঁটা তো এই দিক দিয়ে ঘোরে না, তুমি যদি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরো তাহলে যে অ্যাঙ্গেলটা তোমার তৈরি হবে ওটা হচ্ছে তোমার পজিটিভ অ্যাঙ্গেল। আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরো যে অ্যাঙ্গেলটা তোমার তৈরি হবে ওটা হচ্ছে তোমার নেগেটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা আমার একটু কাজে লাগবে এদিকে। এবার দেখো তো আমি আগে করে আসছিলাম না শুধু সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এখানে দেখো তো সাইন মাইনাস থিটা আছে। এই ভিতরে যদি অ্যাঙ্গেলটা নেগেটিভ থাকে এটাকে নেগেটিভ রাখা যাবে না, এটাকে পজিটিভ করতে হবে। ঠিক আছে, তো এটা আমরা এখন পজিটিভ করবো। দেখো আমি এখানে একটা ত্রিভুজ আঁকছি, দেখো তো থিটা পজিটিভ না, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট, থিটা নেগেটিভ হলে কি ফোর্থ কোয়াড্রেন্টে মানে এদিকে চলে আসবে, ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসছে এই জন্য থিটা নেগেটিভ। দেখো সাইন এইটার জন্য, এই অ্যাঙ্গেলটার জন্য নিয়ে দেখবো আমরা। দেখো তো একটু সাইন, এই অ্যাঙ্গেলটা যদি নিতাম, এই অ্যাঙ্গেলটা এটা কি মাইনাস থিটা অ্যাঙ্গেল না? দেখো সাইন এই অ্যাঙ্গেল, তাহলে সাইন যদি অ্যাপ্লাই করো এই ত্রিভুজটাতে এই অ্যাঙ্গেলের জন্য, এটা হচ্ছে তোমার কি হয়ে যাবে বলো তো লম্ব, এটা অতিভুজ না, তাহলে কি হচ্ছে মাইনাস বি বাই সি। এটাকে এইভাবে লিখতে পারি না, মাইনাস বি বাই সি। এই দেখো বি বাই সিটা এই অ্যাঙ্গেলে চিন্তা করো তো, বি বাই সি লম্ব অতিভুজ, তাহলে কি সাইন থিটা না? এই অ্যাঙ্গেলটার জন্য এই যে মানে এই ত্রিভুজটার জন্য এটা সাইন থিটা না, তাহলে মাইনাস ছিল সামনে, তাহলে হলো সাইন থিটা। তাহলে কি পাইলাম, সাইন মাইনাস থিটা হচ্ছে আমার মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এবার কস থিটা যদি দেখি আমি এখানে কস মাইনাস থিটা। ঠিক আছে, দেখো কস মাইনাস থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা না, তাহলে এই অ্যাঙ্গেলের জন্য কি এটা ভূমি, এটা হচ্ছে কি আমার অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ এ বাই সি। ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। দেখো তো এই ভূমি বাই অতিভুজটা, দেখো তো এই ভূমি অতিভুজ, তাহলে এই ত্রিভুজের জন্য এটা কি কস থিটা না? কস থিটা, তাহলে আমার কস মাইনাস থিটাটা হচ্ছে কস থিটা, কস মাইনাস থিটা হচ্ছে আমার প্লাস কস থিটা। ঠিক আছে, তুমি হচ্ছে এখানে যদি বাকিগুলো অ্যাপ্লাই করো তাহলে আমি এটা এমনি, দেখো তো এখানে আমি এটা এমনি বলে দিতে পারতেছি, যেহেতু সাইন মাইনাস থিটাটা মাইনাস সাইন থিটা হচ্ছে, তাহলে এটার যে উল্টাটা আছে কোসেক থিটা, এটা হয়ে যাবে তোমার মাইনাস কোসেক থিটা। ঠিক আছে, এখন তুমি এটা চাইলে নিজে বের করে দেখতে পারো, এই মাইনাস কোসেক থিটা আসবে। ঠিক আছে, এবার আমি ট্যানেরটা যদি দেখাই দিই তোমাকে, ট্যানেরটা আছে কস থিটা হচ্ছে কস মাইনাস থিটা পজিটিভ, তাহলে সেক মাইনাস থিটা হবে তোমার পজিটিভ, সেটা হবে সেক থিটা। এবার ট্যান থিটা থাকলো না, ট্যান থিটা যদি আমি অ্যাঙ্গেলের জন্য অ্যাপ্লাই করতে চাই, ট্যান মাইনাস থিটা, দেখো ট্যান মাইনাস থিটা, দেখো তো আমার এখানে কি আসবে, এইটা যদি মাইনাস থিটা না, এই অ্যাঙ্গেলের জন্য কি এটা লম্ব এটা ভূমি না, তাহলে মাইনাস বি বাই এ। ঠিক আছে, মাইনাসের সামনে রাখো বি বাই এ, তাহলে বি বাই এ আসলো না, বি বাই এ লম্ব বাই ভূমি, এই ত্রিভুজের জন্য এটা কি ট্যান থিটা না, মাইনাসটা তো সামনে ছিলই, তাহলে ট্যান মাইনাস থিটা হচ্ছে মাইনাস ট্যান থিটা। ঠিক আছে, আর ট্যান ট্যান আর কট তো উল্টা, তাহলে এটা হচ্ছে মাইনাস কট থিটা। ঠিক আছে, এবার দেখো আমি একটা ছক লিখে রাখছি, এটার জন্য হচ্ছে তোমার এই ছকটা একটু গুরুত্বপূর্ণ, তুমি ক্যালকুলেটর এগুলো ভ্যালু তো পাবাই, আমি চাইবো তুমি হচ্ছে এই মোটামুটি সাইন কস টেন এগুলো একটু মুখস্থ রাখো, ভ্যালুগুলা এগুলো কাজে দেবে তোমার। ঠিক আছে, তাহলে সাইন 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2, সাইন 6 ডিগ্রি হচ্ছে √3/2, আর সাইন 90 ডিগ্রি হচ্ছে তোমার 1। ঠিক আছে, কস কস 0 ভ্যালু হচ্ছে 1, কস 30 ডিগ্রি হচ্ছে √3/2, কট 45 ডিগ্রি হচ্ছে তোমার হচ্ছে 1/√2, কট 6 ডিগ্রি হচ্ছে হাফ, আর কট 90 ডিগ্রি হচ্ছে তোমার 0, টেন 0 হচ্ছে 0, টেন 30 হচ্ছে 1/√3, টেন 45 ডিগ্রি হচ্ছে 1, টেন 60 ডিগ্রি হচ্ছে √3, আর টেন 90 ডিগ্রি হচ্ছে, দেখো টেন 90 ডিগ্রি হচ্ছে 1/0 হয় অথবা ইনফিনিটি। ঠিক আছে, কিভাবে দেখো টেন 90কে কীভাবে লিখতে পারো, টেন 90, আমি টেন থিটা ইকুয়ালস টু কী পড়েছিলাম, সাইন থিটা বাই কস থিটা না, তাহলে এখানে কী হয়ে যাবে সাইন 90
বাই কস 90, ঠিক আছে। দেখো সাইন 90 ডিগ্রি হচ্ছে 1, কস 90 ডিগ্রি হচ্ছে 0, তাহলে কি 1/0, 1/0কে তুমি ইনফিনিটি লিখতে পারো, ঠিক আছে। এবার আসতেছে সেক থিটা। সেক থিটা কি কসের উল্টা না, তাহলে সেক সেক 0 কী হবে, দেখো তো এটা 1-এর নিচে মনে মনে তো 1 আছে না, তাহলে সেক থিটা কি কসের উল্টা, তাহলে এটাকে যদি উল্টায় দাও 1/1কে উল্টালে তো 1/1ই হয়, তাহলে এটা 1ই, তাহলে সেক 0 হচ্ছে 1। আর হচ্ছে সেক 30 ডিগ্রি কত হবে, কসের উল্টা না, তাহলে 2/√3। আর এই 45 ডিগ্রিকে যদি তুমি সেকের জন্য কসটা উল্টাই দিবা না, তাহলে এটা হবে √2। আর এটা তোমার হচ্ছে দেখো তো এটা হয়ে যাবে 2। আর এটা দেখো কস 90 0, সেক 90 কী হবে বলো তো, 0-র নিচে তো মনে মনে 1 আছে, সেক 90 কি উল্টা দিতে হবে না আমাকে, 1/0, তাহলে কত আসে, সেক 90 হচ্ছে 1/0, অথবা তুমি চাইলে এটাকে ইনফিনিটি লিখতে পারো, 1/0 বা হচ্ছে ইনফিনিটি আমার, ঠিক আছে। এবার দেখো কসেকটা সাইনের উল্টা, তাহলে 0/1, তাহলে সাইন 0 কত, 0, 0-র নিচে মনে মনে 1 আছে, তাহলে কসটা উল্টায় দাও 1/0, তাহলে এটা আসবে 1/0 অথবা ইনফিনিটি, ঠিক আছে, অথবা অনির্ণেয় বা অনির্ণয় বা অসংজ্ঞায়িত, আচ্ছা ওগুলো বাদ দাও, তুমি হচ্ছে কস 0 হচ্ছে 1/0, কস 0 কস না কোসেক থিটা হচ্ছে, কোসেক থিটার ভ্যালু যদি হচ্ছে থিটা ভ্যালুটা 0 হয়, তাহলে কোসেক থিটাটা হচ্ছে আমার এই থিটার 0-র জন্য কোসেকটা আসবে, কোসেক 0 হচ্ছে 1/0। আর হচ্ছে তোমার হচ্ছে তারপরে হচ্ছে এটা উল্টায় দাও, 30 ডিগ্রিটা উল্টায় দাও, এটা হবে 2, 45 ডিগ্রিটা উল্টায় দাও √2, 6 ডিগ্রি উল্টায় দাও 2/√3। আর হচ্ছে 90 ডিগ্রি উল্টায় দাও 1/1, উল্টালে 1ই আসে। আর কটটা হচ্ছে টেনের উল্টা, tan 0 হচ্ছে 0, তাহলে 0-র নিচে আমি কি বলছিলাম 1 আছে, কট টেনের উল্টা তাহলে 1/0, ঠিক আছে। আর হচ্ছে এটাকে ইনফিনিটিও লিখতে পারো, আর এটাকে উল্টায় দাও √3, আর এটা হচ্ছে 1কে উল্টালে 1ই হয়, আর এটাকে উল্টায় দাও 1/√3। আর দেখো tan 90 কিন্তু tan 90 1/0 না, তাহলে cot 90 কত হবে, 0/1, মানে হচ্ছে 0, ঠিক আছে। দেখো 8.1-এ তোমাদের একটা জিনিস ছিল, সেটা হচ্ছে 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান, অতএব দেখো তো 1 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে, π/180 রেডিয়ান, ঠিক আছে। অতএব 90 ডিগ্রি কত হবে তোমার, π/180 ইন্টু হচ্ছে 90, তাহলে কত হবে π/2 রেডিয়ান না। অতএব 60 ডিগ্রিটা তুমি বের করে দেখবা, এটা আসবে তোমার হচ্ছে π/3, 30 ডিগ্রিটা বের করবা, এটা আসবে তোমার হচ্ছে π/6, 45 ডিগ্রিটা বের করবা, এটা আসবে তোমার হচ্ছে π/4, ঠিক আছে। এই যে এটা 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 আর এটা, এই ভ্যালুগুলো একটু মনে রাখবা, এগুলো বেশ কাজে দেবে। আমি তোমাদের এর আগে দেখাইছিলাম হচ্ছে অ্যাঙ্গেলগুলো যদি ছোটো থাকে তাহলে তো কীভাবে ওগুলো বের করতে পারো, ওগুলো মোটামুটি আমাদের জানা মান বা মুখস্থ মান। তো অ্যাঙ্গেলগুলো যদি এরকম 480, -570 বা 11π/5 এরকম থাকে, এটা 11π/3 এরকম থাকে, তাহলে কীভাবে বের করবা, এটার জন্য একটা সূত্র আছে, ঠিক আছে। সূত্রটা হচ্ছে তোমার যদি এইভাবে অনুপাত বলতে এখানে সাইন কস ট্যান এগুলো থাকবে, আর এভাবে করে ভাঙাইতে হবে n π/2 ± থিটা, অথবা হচ্ছে n × 90 ডিগ্রি ± থিটা, ঠিক আছে। এটা আমি বুঝাবো কীভাবে ভাঙাবা, তার আগে দেখো n যদি এখানে বিজোড় হয়, এই nটা যদি বিজোড় হয়, তাহলে সাইনটা হয়ে যাবে কস, ট্যানটা হয়ে যাবে কট, সেকটা হয়ে যাবে কোসেক, ঠিক আছে। আর n যদি জোড় হয় তাহলে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এবার যদি এখানে আসো, দেখো প্রথমটা কি আছে দেখো তো, সাইন 480 ডিগ্রি, এটাকে আমাদের কীভাবে ভাঙাইতে হবে, n × 90 ডিগ্রি ± থিটা, এভাবে না। তো দেখো এটা যদি এইভাবে ভাঙো তাহলে এটা দেখতে এরকম হবে, আমি শিখাই দেবো পরে, সাইন 5 × 90 ডিগ্রি + 30 ডিগ্রি, তাহলে দেখো তো 5 × 9 = 450, আর 30 480 না, তাহলে দেখো তো এটা n এর ভ্যালু হয়ে গেছে আমার, এটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা হচ্ছে তোমার থিটা।
এই যে এখানে যে থিটাটা আছে না, এটা হবে 0 থেকে বড় আর 90 থেকে ছোট। ঠিক আছে, এটা মনে রাখবা। এবার দেখো এইটাকে এইভাবে কীভাবে ভাঙাবা এটা আমি দেখাচ্ছি। দেখো সাইন 480 ডিগ্রি আছে না, এটা এবার দেখো সাইন এই যে বড় ডিগ্রিটা আছে এটাকে ক্যালকুলেটরের আগে বসাই 90 দিয়ে ভাগ দিবা, তাহলে এটা তোমার 5 দশমিক আসবে। তো এই যে পূর্ণ দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা আসবে না, এটা হচ্ছে তোমার এন এর ভ্যালু। তাহলে এখানে বসাও n = 5 ইন্টু আর সূত্রে 90, এ দেখো সূত্রে 90। ঠিক আছে, আর দেখো 95 গুণ করলে হবে তোমার হচ্ছে 450, লাগবে 480, আরও 30 যোগ করে দাও। ঠিক আছে, হয়ে গেছে। এবার দেখো আমি কি বলছিলাম, এন যদি বিজোড় হয় তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, সাইনটা হয়ে যাবে কস, আর এই যে অ্যাঙ্গেলটা আসবে এটা এখানে বসাই দেবা থিটাটা। ঠিক আছে, এবার দেখো এবার হচ্ছে চিহ্ন বসাইতে হবে। কীভাবে বসাবা, এটা দেখো তো এই 480 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে মানে কোন চতুর্ভাগে পড়বে, 5 × 90 বার না, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, তাহলে 5 বার ঘোরা শেষ। দেখো তো আরও 30 পরিমাণ যাইতে হবে, আরও যদি 30 পরিমাণ যাই মোটামুটি দেখো, তাহলে দেখো তো এই কোয়াড্রেন্টে আমার আসতেছে। এই কোয়াড্রেন্টে দেখো তো সাইন কিন্তু পজিটিভ না, তাহলে এই কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। দেখো তুমি এখন বলতে পারো এই কোয়াড্রেন্টে তো কস পজিটিভ, এই জন্য নেগেটিভ বসাবো। নেগেটিভ না, কস এই কোয়াড্রেন্টে পজিটিভ, না না সাইন এই কোয়াড্রেন্টে পজিটিভ, এই জন্য এই যে সাইন থেকেই তো এটা আনছি, এই জন্য সাইন যেহেতু এখানে পজিটিভ এই জন্য এর সামনে হচ্ছে প্লাস বসবে। ঠিক আছে, তাহলে প্লাস দেওয়া না দেওয়া একই কথা, সাইন 30 হচ্ছে √3/2। ঠিক আছে, এটা বুঝছো। তাহলে এবার যদি আমি বাকিগুলো সলভ করাই তাহলে দেখো দেখি, তাহলে এবার আমরা এই যে কস এটা দেখি, কস -570 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি তোমাদের বলছিলাম না কস মাইনাস থিটা আমার কি হয়, কস থিটা। ঠিক আছে, তাহলে এটাকে থিটা হিসেবে চিন্তা করো, তাহলে এটা হয়ে যাবে তোমার কস 570 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার দেখো আমি বলছিলাম এই অ্যাঙ্গেলটাকে ভাঙাইতে হবে। কীভাবে ভাঙাবা, 570কে 90 দিয়ে ভাগ দাও, তাহলে এটা আসবে তোমার 6 পয়েন্ট সামথিং। ঠিক আছে, তাহলে এই যে দশমিকের আগে অর্থাৎ পূর্ণ সংখ্যা যেটা আসবে ওটা এখানে বসাই দেবা, ওটা হচ্ছে এন এর ভ্যালু, এটা হচ্ছে এন এর ভ্যালু। ঠিক আছে, কস তাহলে আসছে 6 ইন্টু আর সূত্রে 90 দিয়ে, সূত্রটা ছিল এরকম n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে সূত্রে 90 বসাই দাও। দেখো 6-এর সাথে 90 গুণ করলে হবে 540, 70 করার জন্য আরও 30 যোগ করতে হবে না। ঠিক আছে, এবার দেখো n জোড়, তাহলে এটা চেঞ্জ হবে না, কস এই অ্যাঙ্গেলটা বসাই দিতে বলছিলাম 30 ডিগ্রি। ঠিক আছে, এবার হচ্ছে দেখবো এই যে 570 ডিগ্রিটা আছে এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, তাহলে 570 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়বে এটা দেখার জন্য দেখো এইভাবে করতে পারো, 6 বার 90 ঘুরো, 1 2 3 4 5 6। ঠিক আছে, 6 বার ঘুরে হয়ে গেছে, আরও 30 যাইতে হবে, এই যে 30। তাহলে থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে কস নেগেটিভ, তাহলে এটা আসবে -√3/2। ঠিক আছে, 6 বার 4 5 6 আরও 30 যাইতে হবে, তাহলে এই কোয়াড্রেন্টে কস নেগেটিভ। ঠিক আছে, এবার দেখো পরেরটা, দেখো কি আছে, tan 11π/3। ঠিক আছে, তো দেখো এটা পাই আছে না, এটাকে এই সূত্রে ফেলার চেষ্টা করি, n × π/2 প্লাস মাইনাস থিটা। ঠিক আছে, তো দেখো এইটা একটু দেখো ডিগ্রি ছিল, তুমি সুন্দর 90 দিয়ে ভাগ দিয়েছো, পূর্ণ সংখ্যা পাইছো, ওটা এন এর মান ধরে নিছো, দেন হচ্ছে ম্যাথ করছো। কিন্তু এটা ক্ষেত্রে একটু ঝামেলা আছে, এটা ক্ষেত্রে কী করবা, তোমার হচ্ছে কি এই ফর্মেটে আনতে হবে না, n লাগবে, π/2 লাগবে, আবার থিটাও লাগবে। তাহলে এটার ক্ষেত্রে কী করবা, জোর করে আগে পায়ে আনবা, রাফে করবা, এটা জোর করে পায়ে আনলা। ঠিক আছে, আর এভাবে একটা টান দিবা, দেখো তোমার নিচে হচ্ছে লসাগু লাগবে 3, বসে দাও 3, আর এটার উপরে সবসময় পাই, এখানে 1 2 কিছু দিবা না, 1 তো এটা আছেই, মানে এখানে শুধু পাই দিবা, 2 3 কিছু দিবা না, শুধু হচ্ছে পাই থাকবে। ঠিক আছে, এবার দেখো তোমার লসাগু আলটিমেটলি লাগবে কত, 3। দেখো লসাগু 3 লাগবে না, উপরে 11 ব্যালেন্স করতে হবে। দেখো তাহলে দেখো তো এইরকম যোগ তো শিখছো তোমরা, এটা তো অলরেডি পারো। যদি আমি 1 + 2 করি, 2 × 2 + 1
আর নিচে 2, তাহলে কত 3/2 না? ঠিক আছে, এরকমই কিছু একটা করবো এখানে। দেখো 3 3 একে 3 মানে হচ্ছে 3 পাই, 3 পাই, আর এটা প্লাস 1 দিতে পারি 4 পাই, কিন্তু আছে 11 পাই, আমার হচ্ছে 11 পাই মিলাইতে হবে। দেখো তো এখানে যদি 4 দিয়ে দেই, তাহলে দেখো 3 4 12। দেখো এখানে যখন 4 পাই দিয়ে দিছো, তাহলে 3 4 কত 12 পাই, তোমার লাগবে হচ্ছে 11 পাই, তাহলে আরেকটা পাই মাইনাস করতে হবে। তাহলে এবার এখানে দেখো মাইনাস বসাই দাও, তাহলে দেখো বাকিটুকু এবার তোমার মোটামুটি কাজ হয়ে গেছে। বাকিগুলো মিশাই দাও। মিশাতো না তুমি, হচ্ছে বাকিগুলো আর দরকার নাই, তুমি তো মিশাতে পারবা না। দেখো এইটা মোটামুটি এরকম একটু দেখতে করতেছে না? তো এইটাকে আরেকটু ডিজাইন করে দাও। 4 ঠিক রাখো, আমার পাই/2 লাগবে, পাই/2 জোর করে আনো। এই 2 ব্যালেন্স করার জন্য আবার 2 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে 2 2 কাটা 4 পাই থাকলো। এবার দেখো পাই/3, ঠিক আছে। আমার পাই/2 লাগবে, পাই/2 রেখে দাও, 4 2 কত 8, 8 পাই/2 মাইনাস হচ্ছে পাই/3, ঠিক আছে। এই যে এই জিনিসটাই আমার লাগবে। দেখো এই জিনিসটা এখানে বসাবো, 10 8 পাই/2 মাইনাস হচ্ছে পাই/3, ঠিক আছে। আমার কাজ হয়ে গেছে। এবার দেখো এটা এন এর ভ্যালু না, দেখো তো এন পাই/2, এন পাই/2 প্লাস প্লাস থিটা থাকতে পারে, মাইনাস থিটা থাকতে পারে, আমার এখানে মাইনাস হচ্ছে, সমস্যা নেই। তাহলে দেখো এটা বিজোড়, এটা না এটা জোড়, তাহলে টেনের চেঞ্জ হবে না, তাহলে টেন টেনই থাকবে। আর এই অ্যাঙ্গেলটা এখানে বসাই দাও, ঠিক আছে। তাহলে দেখো এবার হচ্ছে চিহ্ন বসাইতে হবে। 8 বার পাই মানে পাই/2 মানে 90 না, 8 বার ঘুরো, 1 2 3 4 5 6 7 8, 8 বার ঘুরে এখানে অক্ষে চলে আসছো। আবার কত এই পরিমাণ ব্যাক করতে হবে না, এটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি ব্যাক করো। তাহলে দেখো এখানে, তাহলে এটা ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে tan নেগেটিভ, তাহলে tan 60 হচ্ছে -√3, মাইনাস ছিল, tan 60 হচ্ছে √3, ঠিক আছে। এটা তোমার অ্যান্সার। তাহলে মোটামুটি আর কিছু একটা জিনিস এখানে ছিল, সেটা হচ্ছে দেখো এগুলা এখন তুমি নিজেই পারবা, এই তোমার বইয়ে আছে এগুলা, এগুলা এখন তুমি নিজেই পারবা। দেখো এখন দেখো এটা হচ্ছে এই অনুপাতটা বসাইতে বলছে। দেখো তো সাইন যদি এটা বসাইতাম, প্লাস মাইনাস আছে, আগে প্লাস নাও, পাই/2 প্লাস থিটা, তাহলে দেখো এটাকে এভাবে ডিজাইন করো, সাইন 1 পাই/2 প্লাস থিটা। দেখো তো এন পাই/2, এন পাই/2 প্লাস মাইনাস থিটা, এই ফর্মেটের এটা না। দেখো এন এর মান 1 বিজোড়, তাহলে দেখো তো এটা বিজোড়টা চেঞ্জ হয়ে যাবে কস, এই অ্যাঙ্গেলটা বসাই দাও থিটা। এবার কোয়াড্রেন্ট ঘুরো, 1 বার পাই মানে হচ্ছে 90, দেন হচ্ছে কত থিটা পরিমাণ আরও যাইতে হবে। থিটা বলছিলাম না 0 থেকে বড়, 90 থেকে ছোট, মানে এই পরিমাণ মানে এই কোয়াড্রেন্টে আসবে। দেখো এই কোয়াড্রেন্টে কিন্তু সাইন পজিটিভ, সাইন দেখে চিহ্ন বসাবা, কস দেখে না। এখান থেকে এখানে আসছো, তাহলে এখান থেকে চিহ্ন বসাবা, এখান থেকে এখানে চিহ্ন আনবা, ঠিক আছে। তাহলে এখানে সাইন হচ্ছে পজিটিভ, তাহলে এখানে প্লাস দেওয়ার দরকার নেই, তাহলে এটা হচ্ছে তোমার কস থিটা, ঠিক আছে। এবার দেখো যদি মাইনাস দিতা, সাইন পাই/2 মাইনাস থিটা, দেখো তো এখানে 1 দিতে পারি না, তাহলে যেহেতু এন বিজোড়, তাহলে এটা কি কস হয়ে যাবে, এটা বসাই দাও। আর এটা কোন কোয়াড্রেন্টে পড়বে, 1 বার 90 আবার থিটা পরিমাণ ব্যাক, মানে প্রথম কোয়াড্রেন্টেই, তাহলে এখানে তো তোমার সাইন সবগুলোই পজিটিভ, তাহলে প্লাস, ঠিক আছে। এবার দেখো বাকিগুলো মোটামুটি তুমি পারবা, এগুলা খুবই সোজা। আমি সাইনেরটা দেখালাম, তুমি বাকি যে অনুপাতগুলো আছে ওগুলো দিয়েও করতে পারো, সমস্যা নেই, তুমি পারবা ওগুলো এখন। এবার দেখো এটা, আচ্ছা সাইন নিচে, এবার আমি অন্যটা নিই, সমস্যা নেই, একই একই রকম সব, তুমি পারবা অলরেডি। এটা আমি 10 নিলাম, ঠিক আছে, 10 পাই প্লাস থিটা। দেখো এটা হচ্ছে এরকম করে নিতে পারবা না, 10 পাই/2 লাগবে, জোর করে নাও। এখন 2 হচ্ছে তোমার ব্যালেন্স করতে হবে, প্লাস হচ্ছে থিটা ছিল। দেখো এটা হচ্ছে এন পাই/2 প্লাস থিটা, তাহলে এন জোর, এটা হয়ে যাবে 10, 10ই থাকবে, থিটাটা বসাই দাও। এবার কোয়াড্রেন্ট হিসাব করো, কোন কোথায় পড়ে, 2 বার পাই, 2 বার পাই/2, 1 2 আরও থিটা, তাহলে থার্ড কোয়াড্রেন্টে 10 পজিটিভ, তাহলে হচ্ছে 10 থিটা, ঠিক আছে। অথবা তুমি যদি এটা করতা, এটার জায়গায় যদি তুমি মনে করো কস নিতা, কস, ঠিক আছে, কস পাই প্লাস থিটা, তাহলে দেখো এটা জোর করে হচ্ছে পাই/2 করে দাও, পাই/2, 2 ব্যালেন্স করে দাও, প্লাস করে দাও থিটা। কস দেখো কসই থাকবে, কেন, এটা জোর,
এই থিটাটা বসায় দাও। এবার দেখো 2 বার 90, 1 2, π/2 মানে কিন্তু 90 আবার, π/2 মানে 90 আবার, ঠিক আছে? π/2 বলো 90 বলো একই কথা। তাহলে আর থিটা পরিমাণ যাইতে হবে, তাহলে এটা থার্ড কোয়াড্রেন্টে পড়বে, থার্ড কোয়াড্রেন্টে কসটা নেগেটিভ, এই যে নেগেটিভ বসে দাও, শেষ। তাহলে এগুলা মোটামুটি ট্রাই করবা, সবই সোজা। তুমি এবার হচ্ছে আমি এটার জন্য যদি দেখাইতে চাই, সাইন 2π প্লাস থিটা, অথবা এদিকে যদি আমি এটা নিই কস 2π প্লাস মাইনাস থিটা, না এটার জন্য মাইনাস নিলাম, দেখো পারবা তোমরা, এগুলো সমস্যা নাই। সাইন এখানে π/2 আনতে হবে না, তাহলে π/2, অলরেডি একটা 2 ছিল, একটা 2 দিয়ে ব্যালেন্স করে দিলাম প্লাস থিটা, তাহলে এটাও এখানে লিখতে পারি না, 2π/2, এই যে ব্যালেন্স করে দিলাম। তাহলে দেখো তো আলটিমেটলি আমার কি আসলো, 2 2 4 4 π/2 প্লাস থিটা, ঠিক আছে? এখানে কি আসবে তোমার 4 π/2 মাইনাস থিটা, ঠিক আছে? তাহলে এটা যেহেতু জোর, চেঞ্জ হবে না, এটা সাইন, এটা বসে গেল থিটা। এবার দেখো তো 4 বার 90, বা এই যে 4 বার আর একটু থিটা, প্রথম কোয়াড্রেন্ট এটা পজিটিভ। আর দেখো তো এটার ক্ষেত্রে কি হবে, 4 বার 90 না, π/2 মানে তো 90, তাহলে 4 বার 90 আর থিটা পরিমাণ ব্যাক যাবা ফোর্থ কোয়াড্রেন্টে, দেখো এটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, ঠিক আছে? এটা বসে গেল, আর ফোর্থ কোয়াড্রেন্টটা কস পজিটিভ, এই জন্য কস থিটা, ঠিক আছে?